প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো গরুর গলায় ফাঁস আটকে গিয়ে যে ব্যথা বা ফুলে যায় তার কিভাবে চিকিৎসা করে। এই যে আপনারা এই দামড়ি গরুটিকে দেখতে পাচ্ছেন, এটার গলায় ফাঁস আটকে গিয়েছিল। দড়ি হয়তো বান্ধার কম বেশি হয়ে গিয়েছে। রাত্রিবেলা ঘরের মধ্যে রাখছিল। সকালে উঠে দেখে গরু একেবারে ফাঁসি লেগে গিয়েছে দড়ি দিয়ে। তো তাড়াতাড়ি তড়িঘড়ি কেটে দেয় দড়ি এবং দেখতেই পারছেন গলাটি কিরকম ভাবে ফুলে গিয়েছে। গলার যে থুতনিটি অ্যাকচুয়ালি রক্ত চলাচল করতে না পেরে গলা একেবারে পুরোপুরিভাবে ফুলে গিয়েছিল। তো আমাকে গরুর মালিক খবর দেয়, আমি সেখানে যাই। আপনাদেরকে এই ভিডিওটি সেখান থেকেই দেখাচ্ছি। তো টেম্পারেচার আমি একটু আগে মেপে নিলাম। তো মাপলাম, টেম্পারেচার এসেছে 103, অর্থাৎ গলা ফোলার কারণে জ্বর এসে গিয়েছে গরুটির। দেখুন গলাটি কিভাবে ফুলে গিয়েছে। এই তো দেখতেই পারছেন। দেখা যায়? এই যে গলা জায়গা যে জায়গাটি গলার আ ম্যাসেজ করতেছে লোকটি। তো কোন ধরনের চিকিৎসা দিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটার একদমই দ্রুত এবং নিনজা টেকনিক রয়েছে। দ্রুত গলার ফোলা কমিয়ে যাবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই তো আমি ১ম এ যে ইনজেকশনটি পুশ করলাম, সেটা ইনজেকশন দিয়ে দিলাম আমি। টাফনিল, টলফেনামিক অ্যাসিড। এরপর আমি নিয়ে নেব ডেক্সামিথাজোন। ডেক্সাফোস ইনজেকশন আমি নিয়ে নেব। এই তো আমি ডেক্সাফোস ইনজেকশন নিলাম। ডেক্সাফোস ইনজেকশনের পাশাপাশি অবশ্যই যেহেতু জ্বর রয়েছে, একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। গলঘোটু রোগে যেরকম হয় সেমনটাই হয়ে গিয়েছে। তাই অবশ্যই আমি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে দিলাম ড্রেনামিসিন ইনজেকশন। তো এই এক ইনজেকশনই যথেষ্ট। আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবে গরুটি। তো বন্ধুরা, যদি আপনাদের দেখেন যে আপনাদের গরু কোনোভাবেই এরকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনারা এ ধরনের ট্রিটমেন্ট দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেকোনো ট্রিটমেন্ট আপনারা নিজেরাই না জানলে কখনোই দিবেন